এত জায়গায় আমি জুয়েলারি দেখলাম, এইগুলো আমি কোথাও দেখিনি। কোথা থেকে এনেছো গো এগুলো দাদা? 150 করে, খুব রিজনেবল। হ্যান্ডমেড, সব হ্যান্ডমেড জুয়েলারি 150 করে, টেরাকোটার, তাই তো? জুয়েলারি কালেকশনের এই ভিডিওটা আরো সুন্দর হতো যদি আমার মাইকটা আমাকে একটুখানি সাপোর্ট করতো। আমি ভিডিও শুরু করার আগে একসাথে দেখেছিলাম। ফেয়ারি ফেয়ারি ফিল আসছে। যে এইটা 340। এই জুয়েলারিটা নাকি দোকানের সবথেকে দামি জুয়েলারি, আর এটার প্রাইস হলো অ্যারাউন্ড 3500। শুধু তাই নয়, এরকম বড় বড় শো পিসের দোকান আছে যেখানে ঘর সাজানোর থেকে শুরু করে গিফট আইটেম পেয়ে যাবে। একটু আগেই আমি এসপ্ল্যানেড থেকে শুট করে আসলাম, একটা দারুণ ভিডিও শুট হয়েছে। আর এসেই আমি বাড়িতে সঙ্গে সঙ্গে এই ভিডিওটা করছি, ইন্ট্রোডাকশন। কালকে যে লেফট ওভার পার্টস গুলো আছে ভিডিওর, সেইটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। সবথেকে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা যে আবার আমার চ্যানেলটা রিভাইভ করছে। মানে লাস্ট ভিডিওতে যেটা একদিনও হয়নি প্রায়, সেটা অনেক ভালো পারফর্ম করেছে, নিয়ারলি 40K ভিউজ হয়ে গেছে। আর ফেসবুকে 80K ভিউজ হয়ে গেছে মাত্র 5 ঘন্টা। গড়িয়াহাট ইজ মাচ মোর, কিন্তু জামা কাপড় ছাড়াও আরো অনেক তোমরা জিনিস এখানে পেয়ে যাবে। তোমাদের যেটা বলেছিলাম আমি গড়িয়াহাটে জামা কাপড় ছাড়াও অন্য জিনিস দেখাবো, সেইগুলো শুট করেছিলাম। আর আনফরচুনেটলি সেইগুলোতে আমার ভয়েস ওভার আসেনি। বাট আমি যেহেতু শুট করে ফেলেছি, তাহলে সেই ভিডিওগুলো তোমাদেরকে এখন আমি ভয়েস ওভার দিয়েই দেবো। হয়তো কিছু ভুলচোক হতে পারে, দামের এইদিক ওদিক হতে পারে, বাট স্টিল তোমরা তো একটা আইডিয়া পাবে, ভিউ পাবে। তো দেরি করছো মানে লেটস স্টার্ট দ্য ভিডিও। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও কি করতে হবে? লেটস ডু দিস। 1 2 3 হাই ফাইভ। আমি দুর্বা এন্ড a big welcome to my channel. আচ্ছা, অনেক জামা কাপড় দেখলে এবার জুতোর কালেকশন দেখো গড়িয়াহাটে। আমরা ইউজুয়ালি স্প্ল্যানেডে অনেক জুতোর কালেকশন দেখি, গড়িয়াহাটেও আছে। ক্লগস আছে। ক্লগস গুলো কত করে দাদা? মেয়েদের তো না, 250 থেকে স্টার্টিং। আর এইগুলো, এই সিম্পল এই জুতোগুলো, এটাও 150, 180। বাড়িতে এগুলো পরা যায় আরামসে। প্লাস এখন তোমার মানে যেহেতু পলিথিনের জুতো পরতে হবে, বিকজ বর্ষা আসছে সামনে। আমি যেরকম জুতো পরে আছি না, এই যে প্ল্যাটফর্ম এরকম আছে, এর আগেও এসে খুঁজেছি, তোমার কাছে থাকে না। এরকম এনো না জুতো দাদা। হ্যাঁ, আর এমনি এইগুলো ওপরে যেগুলো আছে সেগুলো কত করে? উপরের 200 180 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এই জুতোগুলো 220 টাকা। এই জুতোটা বেশ সুন্দর লাগছে। কত করে দাদা? 150 টাকা পিস। সেট হিসাবে নিলে কি কিছু কম হবে? পেয়ে যাবে গড়িয়াহাটে, তোমরা সবকিছুই পেয়ে যাবে। ওকে, এখানে দেখো ব্যাগের খুব সুন্দর কালেকশন আছে। এই ব্যাগগুলো 80 টাকা। এটা নেবো মা, কিউট লেগেছে আমার। এর মধ্যে বলছি, এর মধ্যে এটা যেটা আছে সেটাও কি ফ্রি হয়ে যাবে দাদা? হবে না? দেখো আমি কিন্তু এটা তুলে নিয়েছি। কি এর মধ্যে এটা আছে, তুমি বলেছো 80 টাকা, এর সাথে ফ্রি হয়ে যাবে। আমি ভাবলাম যে দাদা বুঝতে পারবে না, বলতে গিয়ে ওটা হয়ে গেল। আমি যদি না বলতাম তুমি বুঝতে পারতে, বের করে নিতে না? ও দাদা ধরে ফেলতো। সব জায়গায় চালাকি খাটানো যাবে না। আচ্ছা, এটাই দিয়ে দাও। কফি লেখা আছে 120। এই টোট ব্যাগের মোটামুটি 100 থেকে 150-এর মধ্যে হয়, তাই তো? 80 থেকে এখানে যদিও শুরু। আর এই ছোটটা 50 টাকা। টিফিন নেওয়া যাবে। পিঠে নেওয়ার যে ব্যাগটা এখানে আছে, এটা 350। এটাও বেশ সুন্দর তো ব্যাগটা, স্টাইলিশ। আমি আরো একটা ব্যাগ নিলাম, এটা নিলাম 100 টাকায়, হয়ে গেল। এই জন্য বেরোই না, বেরোলেই খরচ। এবার তোমরা সেভাবে আমাকে রিচ দাও, ভিউজ দাও, যাতে টাকা পয়সা ওঠে। মানে এত টাকা খরচা করে ইনভেস্ট করে একটা ভিডিও আমাকে করতে হচ্ছে, ভিউ দাও, রেভিনিউটা আসুক। পর্দারও দোকান আছে, দেখো পর্দার রেডিমেড পর্দা আছে। আচ্ছা, এখানে সাদার মধ্যে রেডিমেড আছে, ঠিক এরকম বড় পর্দাটা হবে। দেখো, আমি এটা পরে নেবো, এখন নেবো না, কদিন পরে নিয়ে যাবো। আরো কিছু তোমাদেরকে জুতোর কালেকশন দেখিয়ে দিই। এটা অনেকটা বড় দোকান, পরপর আছে দুটো। এখানে হিলসও আছে, দেখো এখানে আর একটা হিলস আছে সাদার মধ্যে। ক্লগস আছে, ক্লগস এখন প্রচুর উঠেছে। যদিও তোমরা যদি ক্রক্সের পরো ভালো ব্র্যান্ডের, তাহলে ওইটা ছাড়া তখন মনে হবে না কিছু পরি। এই জিনিসগুলোতে কিন্তু অত কমফর্ট দেবে না। ক্রক্সের দাম আর এর দাম হেলেভেন ডিফারেন্স। যদিও আমি ক্রক্সের সাথে কাজ করেছিলাম বলে ওরা আমাকে একটা ফ্রিতে তখন জুতো দিয়েছিল, মানে পেড প্রমোশনে ছিল, টাকার সাথে সাথে ফ্রিতে আমাকে জুতোটাও দিয়েছিল। ওটা আমার খুব লাভজনক কাজ ছিল আর কি।
তো ওই জুতোটা এত ভালো, আর কিচ্ছু হয়নি, আজকে 1 বছর হয়ে গেল আমি পরছি। আর ওটা ছাড়া আমার এখন কিছু পরতে ইচ্ছা করে না। এই জুতোগুলোর প্রাইস কি আছে? 250 করে, মানে মোটামুটি ওই 200 থেকে 250-300-র মধ্যেই সব আছে। তোমাদেরকে জুতোর কালেকশনও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এইগুলো খুব বেশি জুতোর দোকান নেই, বাট যেগুলো আছে পেয়ে যাবে, তোমাদের পছন্দ হবে না তা না। তো এখানে ডবল বেড কভার পেয়ে যাবে, এগুলো 500। ওইটাই আমি পাশের দোকানে দেখলাম, আমাকে 650 বলেছে। যাই হোক, তো একটুখানি দেখে বুঝে শুনে কিনতে হবে। অনেকদিন ধরে আমি ভাবছি আইফোনের কভারটা চেঞ্জ করবো, কিন্তু আমি এত ঘুরে, সেদিনকে লেক মার্কেটও গেলাম, আবার দাঁড়িয়ে দেখতে হবে বলে আবার চলে এসেছি। যখন ভিডিও করছি আমি নিয়েই নি এখান থেকে। তো আমি যে ফোনটাই ব্লগ করছি এখন, আইফোন 13 প্রো, সেইটার কিন্তু এই যে কভার গুলো ভালো কোয়ালিটি, এগুলো সে ঠিক আছে, আমি বুঝতে পারছি। 150 করো। হবে 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 দাদা, তুমি নিশ্চয়ই পারবে। আর এই যে এখানে যে এইসব হ্যাচি বিচি এইসব করা আছে, এগুলো এইসব কত? আসবে না, এইসব আসবে না, এগুলো সব অ্যান্ড্রয়েডের জন্য। অ্যান্ড্রয়েডের জন্য। আর এই হলো আমার কভারটা, যেটা এরকম লাগছে দেখতে। আর ফোনটা অনেকটা ছোট হয়ে গেছে, আগেরটা অনেকটা আমারটা মোটা ছিল কভারটা। আজকে কিন্তু তোমাদের একটা গড়িয়াহাটের পুরো ফুল ওভারভিউ দিচ্ছি। এখানে আছে কার্পেট, আছে পুরো হোয়াইট, আছে হোয়াইট। পুরো হোয়াইট হবে, অর্ডার দিলে এনে দিতে পারবে? কার্পেট পুরো হোয়াইট হবে। হয় না, হয় কিন্তু হয়, অনলাইনে দেখেছি। এরপর থেকে যে ব্লগগুলো করেছিলাম একটাতেও ভয়েস আসেনি, সেজন্য এখন থেকে যে ব্লগগুলো দেখবে সব ভয়েস ওভারে দেখবে। আর দামের ক্ষেত্রে একটু ভুলচোক হয়ে যেতে পারে, সেজন্য আগে থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি। তো এদিক ওদিক ঘোরাঘুরির পর আমি চলে এসেছি একটা দারুণ ইউনিক গড়িয়াহাটের জুয়েলারির দোকানে, যেখানে ক্লাসি জুয়েলারি পাবে। এখানে যে জুয়েলারি গুলো দেখছো, আমি জিজ্ঞাসা করেছি, এগুলো মোটামুটি রেপ্লিকার বললো জুয়েলারি গুলো, নর্মাল অক্সিডাইজে যেরকম হয় সেই জিনিসটা কিন্তু না। আর মেটেরিয়াল গুলো হাতে ধরে যখন দেখছিলাম, সেগুলো খুব ভালো লাগছিল। তো আমার প্রাইস আমি কি বলেছিল তখন আমার ঠিক করে মনে নেই, বাট অ্যারাউন্ড সবকিছুই কিন্তু, যে সেট গুলো দেখছো অ্যাবাভ 350-র ওপরে কিন্তু, 300 বা 350 বা 400, 450, 550, 500 এরকম। যাদের জুয়েলারির উপরে ক্রেজ আছে, এই জায়গাটায় ডেফিনেটলি এসো। আমি লোকেশনটা একটু পরে বলছি। আর এই জুয়েলারিটা যেন মনে হচ্ছিল মা দুর্গার জন্য বানানো, আমি ওখানে দাঁড়িয়েও বলছিলাম। এই জুয়েলারিটার অ্যারাউন্ড দাম ছিল হয়তো 450 টাকা। আর হাতিবাগানে যেরকম প্রিন্টের উপরে, মধুবনী প্রিন্টের উপরে জুয়েলারি দেখেছিলাম, এখানেও সেটা আছে। এটাও অলমোস্ট ওই 300-350 হবে। তবে এইটা আমার সত্যি খুব ভালো লেগেছিল, বাট দামটা ভালোই ছিল। এই দোকানের কিন্তু জুয়েলারি যেরকম ভালো, দামটাও কিন্তু সেরকমই ভালো। তুমি যদি অ্যাফোর্ডেবল কিছু পিস খুঁজতে চাও, সেটা পাবে না। আর এইটা দেখো কত ভালো একটা ইউনিক কালেকশন। মানে আমি এরকম টাইপের জিনিস এই দোকানে প্রথম দেখলাম। তার একটা বিশেষত্ব আছে, বিকজ এই দোকানে যে জুয়েলারি গুলো আছে না, সেগুলো সব বাইরে থেকে আনে। আমি যখন কথা বলছিলাম, অ্যান্ড মাই গড, এই পিসটা এত গর্জিয়াস, আর পদ্ম ফুল দিয়ে ডিজাইনটা পুরো করা। আর এই সেটটার দাম কিন্তু 3500 টাকা ছিল, মানে ওদের দোকানে সব থেকে বলছিল দামি। এর থেকেও নাকি দামি জুয়েলারি আছে। আর দাদার সাথে কথা বলে যেটা জানলাম, সবকিছুই কিন্তু ওরা কিন্তু খুব সিলেক্টিভ, মানে জুয়েলারি চুজ করার ব্যাপারে নিজেদের দোকানে, সেজন্য বাইরে থেকে বেছে বেছে একদম হ্যান্ডপিক ওয়েতে আনে, তাই বলছিল। আর এর পেছনে অনেক খাটনি করে, মানে লেবার দেয়। মানে যোধপুরে যায় বলছিল, যোধপুর নাকি জয়পুরে, আমার খুব একটা খেয়াল নেই। তো ওখান থেকে কিন্তু নিজেরা বেছে, নিজেরা সিলেক্ট করে তারপরে জিনিসগুলো এখানে আনে। এই গোল্ড ফ্রেম বরক জুয়েলারি গুলো কিন্তু আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে। বরকের ওয়ার্ডটার মিনিং হলো ইররেগুলারলি শেপড, যেগুলো সেই শেপগুলো দেখো কিন্তু একটার সাথে একটা কোনো মিল নেই। আর এগুলোর প্রাইস অ্যারাউন্ড স্টার্টিং তোমার 300 এর ওপরে, মানে 550 বা 650 বা তোমার 350, 450 এরকম টাইপের। আর প্রচুর রকমের ডিজাইন আছে দেখো। মানে এত, মানে এই টাইপের জুয়েলারির এত সমাহার কিন্তু আমি এই দোকানে প্রথম দেখলাম। আর সবকটা একটার থেকে একটা ইউনিক আর এক্সক্লুসিভ। এবার তোমাদের কিছু অ্যানিমাল শেপটা আমি হিয়ারিং দেখাই। এখানে যেরকম হরিং এর দেখতে পাচ্ছ, পাশে অশোক স্তম্ভরও দেখছি। আর এগুলোর স্টার্টিং প্রাইস হলো 150 বোধহয়, আমার যতদূর মনে পড়ছে। এখানে সুন্দর কিউট মাছ আছে, তারপরে ঘোড়া আছে, কাঠবিড়ালি আছে, এটা আমার দারুণ লেগেছে। দেখো বক আছে, এটা তো বকের ডিজাইনই লাগছে। তার সাথে হাতি আছে, ময়ূরের ডিজাইন আছে, আর হাতির দাঁতের শেপেরও কিন্তু জুয়েলারি এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও একটার সাথে একটার এতটাই ডিফারেন্স আর এতটাই ইউনিক ওয়েতে বানানো সবকটা জুয়েলারি। সত্যি এই দোকানটার লোকেশন আমি তোমাদেরকে একটু পরেই বলছি, মিস করো না। আমার সত্যি ভালো লেগেছে। মানে এখানে আমার কোনো কিন্তু স্বার্থ নেই দোকানটাকে আলাদা করে প্রমোট করার। আমার একটাই স্বার্থ, তোমাদের কাছে ভালো একটা জুয়েলারি কালেকশন বা একটা জুয়েলারির দোকানে যাতে আইডিয়া তোমরা পেতে পারো। বিকজ যাদের এইসব জিনিসের শখ আছে, তারা যাতে এখান থেকে এসে কিনতে পারো আর নিজেদেরকে সেইভাবে সাজিয়ে তুলতে পারো। বা যারা এরকম ফ্যাশন বা বিউটি ইনফ্লুয়েন্সাররা আছো, তারা
তারাও কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের কন্টেন্ট কিন্তু সেভাবে তোমরা বানাতে পারবে, বা এসে তোমরা ভিডিও করলেও সেটাও কিন্তু একটা তোমাদের কন্টেন্ট হয়ে যাবে। আর এইখানে যে চুড়িগুলো দেখছো শান্তিনিকেতন স্টাইলের, এগুলোর একটা পিস ছিল দাম ওই অ্যারাউন্ড 20 থেকে। অলরাইট, দোকানের তো জুয়েলারি দেখলে, দোকানের লোকেশনটা বলে দিই, যে শ্রীজি আর শ্রী এই দোকানটা ঠিক অপোজিটে কিন্তু এই দাদার দোকান। আর তোমাদেরকে আমি এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, পুরো অ্যাড্রেসটা পুরো দেওয়া আছে। তোমরা চাইলে আমার নাম করো প্লিজ গিয়ে, তাহলে দাদা হয়তো ডিসকাউন্ট করলেও করতে পারে। ওকে ওকে, আরো জুয়েলারি দেখাবো, একটু ধৈর্য ধরো। তার আগে এই শো পিসের দোকানটা দেখিয়ে দিই, বিকজ এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি। আর এখানে প্রচুর রকমের পোর্ট্রেটস অ্যাভেলেবেল আছে, স্টোন ডাস্ট দিয়ে করা পোর্ট্রেটস আছে, প্লাস এখানে গিফট করার প্রচুর আইটেম পেয়ে যাবে। তার সাথে ঘরে এইভাবে টানিয়ে ঘরে নতুন একটা লুক দেওয়ার প্রচুর জিনিস পেয়ে যাবে। মা দুর্গার মূর্তিটার অ্যারাউন্ড দাম ছিল 2500 টাকা, আর আমি এই হনুমানজির জন্যই কিন্তু এই দোকানে মেনলি গেছি। এটা নিয়েছে 200 টাকা। আর এটার লোকেশন হলো এই যে দীপালি স্টোর দেখছো, তার ঠিক অপোজিটেই কিন্তু এই দাদার দোকান। একটা তোমাদের পুরো ইউনিক একদম এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন দেখাচ্ছি। এইগুলো 450 করে আছে। পুঁথির বললে তাই না? পুঁথির আছে একটা, একটু দেখছি দাদা, দেখো জিনিসটা, দেখো কি সুন্দর। 450 বলছে দাদা দাম। এর মধ্যে দেখো ছোট ছোট পুঁথি দিয়ে কিন্তু বোনা, দেখো ছোট ছোট পুঁথি দিয়ে কিন্তু এরকম বোনাই যায়। আর শুধু তুমি অনেক কালার অপশনও পেয়ে যাবে। এই দেখো পুরো এক্সক্লুসিভ একটা জিনিস দেখাচ্ছে, আমি অন্তত আগে দেখিনি। এরকম যদি কেউ আগে দেখে তো আলাদা ব্যাপার, আমি অন্তত দেখিনি। খুব সুন্দর। তাহলে কে বলে গড়িয়াহাটে ভালো জুয়েলারি কালেকশন নেই? খুব ভালো জুয়েলারি কালেকশন আছে। এগুলো তো আমি বরঞ্চ অন্য কোথাও দেখিনি। খুব সুন্দর, দেখো পিঙ্কের মধ্যে, মানে এরকম শাড়ির সাথে ম্যাচ করে আরামসে তোমরা পরতে পারবে। সবাইকে সবাই জিজ্ঞাসা করবে জিনিসটা কোথা থেকে এনেছি, আর তখন যখন জিজ্ঞাসা করবে জিনিসটা কোথা থেকে পেয়েছো, তুমি বলবে দুর্গাদের ব্লগ থেকে তুমি দেখেছো। আরও কিছু আছে সুন্দর লাগছে। এখানে কিছু পুঁথির জিনিস তোমাদেরকে দেখায়। না এটা দেখো পুঁথির, দেখো পুঁথির মধ্যে যারা পুঁথির জিনিস পছন্দ করো, আমরা খুব একটা পুঁথির জিনিস পছন্দ করি না, বা যারা পছন্দ করো নিতে পারবে। এখানে অনেক রকম আছে। দাদা এই পুঁথিগুলো কত গো দাদা? এই পুঁথি 350 থেকে। তোমার এখানে লোয়েস্ট দাম কি আছে? 150। এত জায়গায় আমি জুয়েলারি দেখলাম, এইগুলো আমি কোথাও দেখিনি। কোথা থেকে এনেছো গো এগুলো দাদা? না এইটা বাইরের না, ওই জন্য। খুব সুন্দর, আমি এত জায়গায় দেখলাম দেখিনি। দেখো বোলপুর শান্তিনিকেতন স্টাইলে সব করা আছে। এইগুলো কত বললে? 150 করে এগুলো আছে। 150 করে যথেষ্ট রিজনেবল। দেখো খুব সুন্দর। নিউ পাঞ্জাবি স্টোর্সের ঠিক অপোজিটে এই দাদার দোকান, দেখে নাও। আর ওই দিকে থেকে যদি আসো, ওই যে বাসন্তী দেবী কলেজ, ওখানে এই যে বাসন্তী দেবী কলেজ, বাসন্তী দেবী কলেজের যদি আসো তাহলেই এই দোকান পড়ে যাবে। আমি কিন্তু প্রপার লোকেশন দিয়ে বলছি। দেখো এইগুলো আছে, এখানে কালারফুল আছে, কত রকমের হার আছে কালারফুল, খুব সুন্দর। আর এই মাটিরগুলো কত? এই মাটিরগুলো হ্যাঁ 150 করে, খুব রিজনেবল। হ্যান্ডমেড, সব হ্যান্ডমেড জুয়েলারি 150 করে। টেরাকোটা তাই তো? টেরাকোটা। আর এই চুড়িগুলোর পিস কত? 20 করে পার পিস। বেশি নিলে কি একটু কম হবে? আচ্ছা, আরও এখানে কিছু তোমাদেরকে জুয়েলারি দেখিয়ে দিই। দেখো এইটা কতটা ইউনিক। যারা এইসব জুয়েলারি পরতে পারো আরামসে চলে আসতে পারো, নিতে পারো। ও তো দেখাবো তোমাদেরকে আমি। দেখো প্রচুর 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 এখানে দেখো কিছু ইউনিক আছে। এগুলো আগের দোকানে যেরকম দেখলে ঠিক সেরকম। এইটা কত? গোল্ডেনের মধ্যে দেখো কতটা ইউনিক। এইটা কত? 250 আছে দাদা বলছে। বাহ, আমি তোমাদেরকে দেখাতে দেখাতে আমার নিজের তো আইডিয়া হচ্ছে, তার সাথে মানে আমি এরপরে যখন আমার যেরকম লাগবে ড্রেসের সাথে আমি চলে আসবো এইসব জায়গাগুলোতে। ফেয়ারি ফেয়ারি ফিল আসছে। যে এইটা 340 সেট আছে, গলায় তো পরে তাই তো? শুধু গলায়। আচ্ছা বাহ, কি সুন্দর। এটা কিন্তু এই দোকানের পুরো ইউনিক। এই জিনিসটা আবার আমি অন্য কোনো জায়গায় দেখি। দারুণ। অলরাইট, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। মানে এত গরম না, এখন অলমোস্ট 2টো বাজে, আমি আর পারছি না। ননস্টপ তো আমি ক্যামেরা অন করে বকে যাচ্ছি। আর আজকে আমার খুব ভালো লাগলো, অনেকদিন পরে আগের যেই দুর্বাদে ছিল সেই ভাইবটা কত আমি নিজে ফিরে পেয়েছি। আমি চাইছি চ্যানেলে ভিডিও যাক। এত বন্ধ করে দিয়েছিলাম, 40 দিন ধরে ভিডিও দিইনি, সেখানে আমি চাইছি আমার চ্যানেলে ভিডিও যাক।
যেরকমই হোক না কেন আমি পোস্ট করতে থাকি, তোমাদের সাথে কানেকশনটা বা তোমাদের যে ভরসাটা যে আমি এই চ্যানেল থেকে ভিডিও পাবো সেটা থাকুক। আর যদি সত্যি মন থেকে লং ভিডিও ফরম্যাট সাপোর্ট করতে চাও তাহলে প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করো, নোটিফিকেশনটা যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও। আর প্লিজ ভিডিও শেয়ার করে একটুখানি গ্রুপে বা তোমাদের ইনস্টা হ্যান্ডেলে যদি শেয়ার করে দিতে পারো খুব ভালো হয়। আমার ইনস্টা আইডি দুর্বাদের14 আগেও বলেছি। অ্যান্ড আর কি বলবো, লাইক করো, কমেন্ট করে জানিও কে কে গড়িয়াহাটে আসছো। সামনে তো পুজো আছে, তোমাদেরকে আমি পুজোর আগে মোটামুটি কোন মার্কেটের কী সব আছে কালেকশন, ইউনিকনেস, কোন দোকানের কি ইউনিক জিনিস পাওয়া যায় আমি এরপরে ঘুরে ঘুরে নিজেও জানবো, তার সাথে সাথে তোমাদেরকেও আমি যা জানি সেগুলোও জানাবো। আর আপাতত এখানেই এন্ড করছি ভিডিওটা, এবার আমি বাড়ি যাবো। পুরো মানে আমার এত রাগ হচ্ছে এই জন্য আমি ভিডিও শুরুতে আমি 1 শালিক দেখেছিলাম, দেখলে তো ভিডিও শুরুতে আমি 1 শালিক দেখেছিলাম। আমি এটা মানি, সুপারস্টিশিয়াস হলেও ব্যাপারগুলো বলেছিলাম না, ভিডিও শুরুতে 1 শালিক দেখছি। আজকেও এতদিন পরে হ্যাঁ আগের দিনকে শ্যুট করেছিলাম, এতদিন পরে আমি সুন্দর করে ভিডিও করছি, আগের মতন ফর্মে সে ফিরে এসেছি, নিজেই বুঝতে পারছি। আমার এত নিজের ভালো লাগছিল, এত স্বতঃস্ফূর্তভাবে আমি ভিডিওগুলো করতে পারছিলাম, আড়ষ্টতা ছিল না একদম, যেগুলো আগে যেরকম আমি করতাম। এত সুন্দর ভিডিও করেছি, এত সুন্দর কনভারসেশন হয়েছে আজকে আমার সবার সাথে, তোমাদের ভালো লাগতো, তোমাদের সামনে তুলতে পারলে। সবকটা ভিডিওতে আমার মানে যেগুলো তোমার মেন ভালো ভিডিও হয়েছিল, মানে জুয়েলারি কালেকশনের উপরে যেটা আলাদা ভিডিও করবো সেটা এখন আমি দিতেই পারবো না, গীতার ভয়েস ওভারে দিতে হবে। কিন্তু ওই অনস্পট দাঁড়িয়ে যে কথাগুলো হয় সেগুলোর একটা আলাদা মাধুর্য থাকে, সেগুলো একটা আলাদা জিনিস থাকে, তো সেটা আর হবে না আর কি। যাই হোক, দেখে কি করা যায়।